যৌন সমস্যার রোগীদেরকে কিভাবে চিকিৎসা দেব? যৌন সমস্যার রোগীদেরকে কিভাবে চিকিৎসা দেব এবং আ কোন রোগীকে কিভাবে চিকিৎসা দিলে সুস্থ হবে? এখন যৌন সমস্যার রোগী কয়েক ধরনের হয়ে থাকে। কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে রোগী মনে করে কিন্তু তারা প্রকৃতপক্ষে রোগী না। সাধারণ দুর্বলতা থাকে। যে একদিন টাইমিং পাচ্ছে, একদিন পাচ্ছে না। তো এটাকে রোগ বলা যাবে না। এটাকে রোগ বলা যাবে না। এজন্য তারা হতাশ হয়। তাদেরকে হতাশ করা যাবে না। তারা মূলত রোগী না, সাধারণ দুর্বলতা। কিন্তু কিছু মানুষের দেখা যায় বীর্য পাতলা হয়ে গেছে। তে পাতলা হয়ে যাওয়ার কারণে তাদের টাইমিংটা কমে গেছে। সেক্ষেত্রে আমরা সাধারণত বিয়ে করে নাই, বিবাহ করে নাই, বিয়ের আগে এরকম রোগীদেরকে আমরা কি দিয়ে চিকিৎসা করব? মানে বিয়ে-শাদী করে নাই কিন্তু বীর্য পাতলা হয়ে গেছে। আ হস্তমৈথুন করেছিল। যার ফলে এখন আ মানে অল্পতেই আ পেনিসটা নিস্তেজ হয়ে থাকে। হ্যাঁ? এই সমস্যাগুলো দেখা দেয় বা আনুষঙ্গিক যে সমস্যাগুলো বলে তারা, যদিও তাদের কথার ভিত্তি নেই। যেমন বলে টাইমিং পাই না। আরে বিয়েই করে নাই, ওই টাইমিং এর কি বুঝবে? হ্যাঁ? এরকম কথা বলবে। কারণ বিয়ে না করলেও যেহেতু হস্তমৈথুন করে একেবারে বীর্যটা পাতলা করে ফেলছে, যার কারণে তারা এটা অনুভব করে। তো এদেরকে আপনারা কি দ্বারা চিকিৎসা দিবেন? এদের জন্য যেই কম্বোটা লাগবে, বিয়ে করে নাই, বীর্য পাতলা হয়ে গেছে আগের থেকে। আ এবং যদি পেচ্ছাবের সাথে ধাতু যায় তাহলে কাবাব চিনি, কাবাব চিনি প্লাস যে আমাদের ট্যাবলেট আছে এই ট্যাবলেটটা দেবেন। আর ধাতু যদি না যায় তাহলে ট্যাবলেটটা দেওয়ার দরকার নাই। ট্যাবলেটটা দেওয়ার দরকার নেই। আবার দিলেও ভালো। কারণ ওইটাতে বীর্য খুব তাড়াতাড়ি ঘন করে, এটা ভালো। আচ্ছা, এখন তাদেরকে দিবেন পাওয়ার প্লাস হালুয়া। একজন অবিবাহিত রোগী বীর্য পাতলা এবং পেনিসটা মানে নিস্তেজ হয়ে গেছে। সেই ক্ষেত্রে পাওয়ার প্লাস হালুয়া, পাওয়ার প্লাস পাউডার এই ২ টা দেবেন। এর সাথে হলো দিবেন স্পাম প্লাস ট্যাবলেট। স্পাম প্লাস ট্যাবলেট নামে একটা প্রোডাক্ট আছে স্পাম প্লাস। মানে শুক্রাণু উৎপাদন করার জন্য। তাদের যেহেতু হস্তমৈথুন করে শুক্রাণুটা কমে ফেলেছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে স্পাম প্লাস ট্যাবলেট যেটা আছে, ট্যাবলেটটা দিবেন। এখন তাদের পেনিসগত কিছু সমস্যা থাকে। অর্থাৎ পেনিসটাকে নিস্তেজ করে ফেলছে অতিরিক্ত হস্তমৈথুন করে রগগুলোকে আম দুর্বল করে ফেলেছে। এই টিস্যু গুলোকে দুর্বল করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে মালিশ দিবেন। পাওয়ার স্প্রে মালিশ দিবেন। তাহলে ৪ টা প্রোডাক্ট হলো। অবিবাহিত একজন রোগীর জন্য আপনারা পাওয়ার প্লাস হালুয়া, পাওয়ার প্লাস পাউডার, স্পাম প্লাস আর হলো পাওয়ার স্প্রে এই ৪ টা দেবেন। কিন্তু কোন রোগীর যদি ক্ষয়রোগ থাকে মানে বিবাহ করে নাই কিন্তু ক্ষয় হয় অতিমাত্রায়, ধাতু ক্ষয় হয়। আ অল্পতেই পানির মতো বের হয়ে যায় পেচ্ছাবের সাথে অ্যা ধাতু বের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই রোগীদেরকে আপনারা পাওয়ার স্প্রে অর্থাৎ মালিশটা দেবেন না। এটা কেন দেবেন না? এজন্য দেবেন না যখন মালিশ ব্যবহার করবে তখন তাদের পেনিস উত্তেজিত হবে অনেক সময়। উত্তেজিত হয়ে তাদের আবার ওই হস্তমৈথুন করে ফেলবে অথবা আ একাই হঠাৎ করে আবার যেহেতু তাদের অনেক তরল হয়ে গেছে, এটা আবার বের হয়ে আসবে। এইজন্য ১ম মাসে তাদেরকে মালিশ দিবেন না। দিবেন হলো মালিশের পরিবর্তে পাওয়ার স্প্রে এর পরিবর্তে দিবেন হলো কাবাব চিনি প্লাস। তাহলে মোট ৪ টা হলো। মানে যদি ক্ষয়রোগ থাকে তাহলে মালিশ না দিয়ে কাবাব চিনি প্লাস দিবেন। আর পাওয়ার প্লাস হালুয়া, পাওয়ার প্লাস পাউডার আর স্পাম প্লাস ট্যাবলেট। এই ৪ টা দিবেন। আর যদি আ ক্ষয়রোগ না থাকে তাহলে পাওয়ার স্প্রে কাবাব চিনি বাদ দিয়ে পাওয়ার স্প্রে সহ আর ৩ টা। এই মোট ৪ টা দিবেন। এই ৪ টা একজন রোগীকে একসাথে দেবেন। এতে করে কি হবে? রোগীটা খুব শীঘ্র বীর্যঘন হয়ে আসবে। এরপরে আপনার শুক্রাণু উৎপাদন হবে। আ তাদের যে সমস্যাগুলো ছিল এগুলা খুব শীঘ্রই ইনশাআল্লাহ দূর হবে। আ তাহলে আশা করি রোগী সুস্থ হবে। পাশাপাশি আপনাদের কাছে একটা ইনকাম থাকবে। তো এভাবে অর্ডার পেলে আপনারা আপনাদের গ্রুপ অ্যাডমিনের কাছে অর্ডারটা দেবেন। গ্রুপ অ্যাডমিনের কাছে অর্ডারটা দিয়ে বলবেন যে এই ঠিকানায় পাঠিয়ে দেন। আপনাদের অ্যাডমিন পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলেই আ মাল ডেলিভারি হলেই আপনাদের লাভের যে অংশ থাকবে, লাভের অংশ আপনাদের পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ বিকাশ নগদের মাধ্যমে। আ আজকের মতো এ পর্যন্তই থাক। ইনশাআল্লাহ আগামীকাল আসে। আগামীকাল বলা যাবে না।
একদিন পরে ক্লাস হচ্ছে। আগামী কোনো ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। আর আপনারা